तद्भक्ताय नमो नमः। बद्धे वितनुते भक्ति मूकमावर्तय श्रुतिं यत्कृपात्वमहं बन्धे प्राणगोपालकं प्रभु। नित्यानन्दवंशदीपं यदुगोपालनन्दनं गौरप्रेमप्रचारकं वन्दे मदनगोपालम्। जय निताय। परम करुणामय श्री हरिनाम। परम महिमामय महिमार कथा बोलते गিয়ে বড় সুন্দর কথা বলেছেন। সংকেতং পারিহাস্যং স্তোভং হেলনমেব वा वैकुंठ नाम ग्रहणम अशेषाघहरणिम। যেমন তেমন ভাবে শ্রী হরিনাম করুন, সংকেতও যদি হয় যেমন কারো সন্তানের নাম কৃষ্ণ, সে তার নিজের সন্তানকে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, কিন্তু সে ফললাভ করছে কিসে? না কৃষ্ণ নামে। পারিহাস্যম, রাস্তাঘাটে এখন আপনি মালা তিলক করে চলুন, দেখবেন যে কতজন মানে ব্যঙ্গ করে, হরে কৃষ্ণ বলুন, ক্ষতি নেই। আপনাকে দর্শন করে কেউ যদি পরিহাস করে ব্যঙ্গ করেও হরে কৃষ্ণ একবার বলে, পারিহাস্যম, নামের অশেষ কৃপা সে লাভ করবে। স্তোভম, লোভে পড়ে কাউকে বলা হলো যে তোমাকে তুমি নাম করো বসে বসে, না করবো না। আরে করো, আমার একটু নাম করা দরকার, এখানে করো। না করবো, আচ্ছা বেশ 100 টাকা দেবে। ও 100 টাকা দেবে, বেশ। সেই টাকাটা পাওয়ার লোভে সে বসে বসে নাম করে। নামের এমন মহিমা যে সেও ফল পাবে, সে টাকাটাও পাবে, আবার শ্রী হরিনামের অশেষ ফল সে লাভ করবে। হে নামে বাবা, আমার মনে শ্রদ্ধা নেই, আমার মনে শ্রদ্ধা নেই, তবু চাপে পড়ে বললাম, হেলা ফেলা। শ্রদ্ধাহীন ভাবে হেলাফেলা করেও যদি আমি নাম উচ্চারণ করি, বলেন যে অশেষ আগ্রহণ বিদু, বিদু শ্রীকৃষ্ণ, যিনি সবকিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দেন আমাদের ভিতর থেকে, তিনি কি করবেন না অশেষ অঘ, অঘ বলতে পাপ, সেই সমস্ত পাপ শ্রীকৃষ্ণ যার নাম আশ্রয় করব, তিনি নিজে দায়িত্ব নিয়ে ধুয়ে মুছে সব পরিষ্কার করে দেবেন। এমনই মহিমা নামের। নাম আবার পুষ্টিপাত যাচাই করতে পারবেন, কাকে? নিজেকে। এই যে আমরা প্রত্যেক ঘরেই
প্রত্যেকের ঘরে কিছু না কিছু, ছোট হোক বড় হোক, ঠাকুরের সেবা আছে, আমরা করি না? এখন ভগবান সেই সেবা গ্রহণ করছেন কি? তিনি কি গ্রহণ করছেন? তার দ্বারা আমার সেবা পূজা এগুলো কি স্বীকৃত হচ্ছে? বলেন যে বোঝার উপায় আছে। ভগবান এসে বলবেন না, তিনি কিছু বলবেন না, কখনোই বলবেন না। তিনি এসে বলবেন না যে তোর সেবাটা আমার পছন্দ হচ্ছে না, বা তোর সেবাটা আমার খুব ভালো লাগছে, কোনোটাই বলবেন না। ভালো লাগছে সেটাও বলবেন না, আবার ভালো লাগছে না সেটাও বলবেন না। তাহলে বুঝবো কি করে যে আমার সেবাটা তার ভালো লাগছে কিনা? তিনি আমার সেবাটা, আমার শুধু বিগ্রহ সেবা বা ঘরের ঠাকুর সেবা নয়, এই পথের যা যা অনুশীলন করছি, নাম করছি, বৈষ্ণব সেবা করছি, সেবার কর্মে নিজেকে নিযুক্ত করছি, সেই কর্মগুলো ভগবান গ্রহণ করছেন তো? এই প্রশ্নটা উঠেছিল ওই নৈমিষারণ্যে। সুতমুনি এই প্রশ্নের দ্বারা প্রশ্নিত হয়েছিলেন মহর্ষি শৌনকের কাছে। মহর্ষি শৌনক জিজ্ঞাসা করেছিলেন, মুনিবর, আমরা সকলে বসেছি কলিজীবের হিত সাধনের জন্য। এখন কলিজীব এমনি অলস, তারপরেও কেউ ভয়ে, কেউ ভক্তিতে, কেউ চাপে করে, কেউ দায়িত্ব নিয়ে, দায়িত্ববোধে ওই কিছু না কিছু তার ঘরে ভগবত আরাধনা করবে। এখন তাদের মনের মধ্যে একটা সুপ্ত বাসনা থাকবে, প্রশ্ন থাকবে, আচ্ছা বেশি করছে না কম করছে বলে ভগবানকে গ্রহণ করছেন না? ভগবানকে সন্তুষ্ট করতে হলে আমাকে কি বেশি বেশি করতে হবে, নাকি অল্প করলেও সন্তুষ্ট হবে? আমি তো কিছুই করি না, তারপরও যা করি ভগবান কি গ্রহণ করছেন এগুলো? এটা তারা বুঝবে কি করে? মহর্ষি শৌনক প্রশ্ন করেছিলেন। সুতমুনি বলেন যে খুব সহজ, জানো, এটা বোঝার একটা কোষ্ঠী পাথর আছে, ভগবত নাম। তা দিয়ে যাচাই হতে পারে, ভগবত কথা, ভগবত নাম, সেটা দিয়ে যাচাই হতে পারে। বলে কি? ধর্ম সমষ্ঠিত পুংসাম বিশ্বক্ষীণ কথা সূচনা নোৎপাদয়ে যথারতিং তাবৎ কর্মাণি কুর্বিত। হে সৌনক, যখন কৃষ্ণ কথা, কৃষ্ণ নামে তোমার রুচি উত্তরোত্তর বর্ধিত হবে, কৃষ্ণ নাম শ্রবণ মাত্রেই তোমার মন যদি তাতে ডুবে যায়, কৃষ্ণ কথা শ্রবণ মাত্রেই তোমার দেহ যদি সেখানে স্থির হয়ে যায়, বুঝতে হবে যে ভগবান আনন্দের সাথে, আদরের সাথে তোমার সমস্ত, ওই ছোট করো আর বড় করো, যাই করো না করো, সেটা গ্রহণ করছেন। যার এমন রুচি হবে না কৃষ্ণ কথায়, কৃষ্ণ নাম কীর্তনে বসে, যার বিরক্তি আসবে, অস্বস্তি আসবে, নিদ্রা আসবে, বুঝতে হবে যে এখনো তাদের সেবাগুলো ভগবানের দ্বারা স্বীকৃত হচ্ছে না। যখন স্বীকৃত হতে আরম্ভ করবে, ওই নাম শ্রবণ মাত্রই সে ছুটে যাবে, কথা শ্রবণ মাত্রই সে স্থির হয়ে বসবে। তা আপনারা তো
আসরে আসরে বেরোবে না, ওই চতুর্দিকে তাকালেই বুঝতে পারবেন যে কার সেবা গৃহীত হচ্ছে, কার হচ্ছে না। এই নাম হচ্ছে কোষ্ঠী পাথর, যে কোষ্ঠী পাথরে নিজেকে যাচাই করা যায়। আর কি বললেন যে পরম করুণাময়, পরম তারণ সামর্থ্য আছে। কুন্তীদেবী কৃষ্ণ বন্দনা করতে গিয়ে প্রথমে কৃষ্ণ নামের উচ্চারণ করেন, কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমঃ। কৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন, পিসিমা, আমার এত নাম থাকতে তুমি এই কৃষ্ণ নামকে প্রথমে উচ্চারণ করলে কেন? কৃষ্ণ, দেখো, তোমার আবির্ভাব তো আমার মতো তুচ্ছ রমণীর জন্য হয়নি। তোমার আবির্ভাব হয়েছে যারা শ্রেষ্ঠ ভক্ত তাদের জন্য, তাদের ভক্তি যোগের বিধান করতে। কিন্তু আমার মতো ক্ষুদ্র যারা, তাদের জন্য হচ্ছে কৃষ্ণ নাম। কেন জানো? এই নামের যে দারুণ সামর্থ্য আছে, সেই দারুণ সামর্থ্য আর অন্য কোন নামে নেই। তোমার অনন্ত কোটি নাম আছে। ভক্ত তার হৃদয়ের অনুরাগ মিশ্রিত করে তোমাকে অনন্ত নামে আহ্বান করেছে। কিন্তু কৃষ্ণ, তোমার এই কৃষ্ণ নামে যে দারুণ সামর্থ্য, মোক্ষ দানকারী সামর্থ্য আছে, তোমার অন্য কোন নামে নেই। ভৃগুবর নরমাত্র তার হয়ে কৃষ্ণ নাম। এ বিচার করে না ধনী দরিদ্র, ব্রাহ্মণ চন্ডাল, শ্রেষ্ঠ অন্তজ, একমাত্র হরিনামই বিচার করে না। ব্যক্তি হলে বিচার আসে। হ্যাঁ, আমাকে একটু একখানি রসগোল্লা দিয়ে বললো যে একটু ভক্তদের দিন, তা আমি বেছে বেছে কাদের দেবো না? যারা আমার পরিচিত, যারা আমার নিকটের জন, তাদেরই দেবো, তাই না? আমার একটা বাজ বিচার থাকবে। কিন্তু নামের কৃপাটা কেমন জানেন? জলে বৃষ্টি স্থলে যথা। বৃষ্টি যেমন বিচার করে বর্ষিত হয় না। নদীতে জল আছে, সেখানে জলের প্রয়োজন নেই, তাই জন্য বৃষ্টি এটা মনে করে না যে না, এখানে জল আছে, এখানে বর্ষিত হব না, এখানে স্থল, এখানে বর্ষণ হব। জলের বৃষ্টি স্থলে যথা। যখন বাড়ি ধারা ঝরে পড়ে, তখন সর্বত্র সমান ভাবে তার নামের কৃপা, কৃষ্ণ কথার কৃপা ঠিক এমন। জলে বৃষ্টি স্থলে যথা। বাজ বিচার করে নরমাত্রম তার। আপনারা তো উদ্ধার হবেন না, আমার মতো যে কোটি, সেও উদ্ধার প্রাপ্ত হয়ে যাবে যদি নামকে আশ্রয় করা যায়। সেই মহামন্ত্রের আস্বাদন আমরা করছি। শুধু নাম শ্রবণ করবেন না, মনে মনে কীর্তনও করুন। প্রত্যক্ষ কীর্তন তারা করবেন, আর যারা আমরা এই শ্রোতার আসনে আছি, তারা সকলে মনে মনে, মনও জোরে জোরে কীর্তন করে, এটা জানবেন। মুখেই শুধু জোরে জোরে কীর্তন হয় না, মনেও জোরে জোরে কীর্তন হয়। মনে জোরে জোরে কীর্তন করুন, আর তাতে কি হবে জানেন? ওই কোষ্ঠী পাথরের যাচাই হবে। আপনার সমস্ত কর্মগুলি ভগবান গ্রহণ করছেন কি করছেন না। এমন মধুর নাম, এমন শ্রেষ্ঠ নামের অহৈতুকিক কৃপা আমাদের উপর বর্ষিত হচ্ছে। অহৈতুকিক কৃপা। নাম করব সেই যোগ্যতা কি আমাদের আছে?
কৃষ্ণ নাম গুণাদি ন ভবেন্দ্রাচ্ছন্দিবী। কৃষ্ণ নাম রূপ গুণ লীলা আমরা এই প্রাকৃত ইন্দ্রিয় দিয়ে করতে পারি না। হ্যাঁ, এই কলুষিত ইন্দ্রিয়গুলো দিয়ে করা যায় না। সেবন মুখে হে জিহ্বাদৌ স্বয়মেব স্ফুরত্তত। যখন সেই নামে, যখন সেই ভগবানের অহৈতুকী কৃপা প্রকাশিত হবে, তখনই আমরা নাম করতে পারবো, নামের আস্বাদন হবে, নামের কৃপা লাভ হবে। সেই অহৈতুকী কৃপা এখন বর্ষিত হচ্ছে। আমাদের কর্তব্য শুধু ওই হৃদয় পাত্রে ভরে নেওয়া। এখন হৃদয় পাত্রটাকে কিভাবে রাখবেন সে দায়িত্ব প্রত্যেকে নিজে। অঝোর ধারে বৃষ্টি পড়ছে, দুটো কলসি সেই বৃষ্টির মধ্যে দিয়ে দিলাম। একটা কলসি তো ভরে গেল জলে, বৃষ্টি জলে, আরেকটা ভরলো না। কেন ভরলো না? যে মুখটা নিচের দিকে রয়েছে। কলসির মুখটা নিচের দিকে করে আমি ওখানে বৃষ্টির মধ্যে রেখেছি, জল ঢুকবে কি করে? সুতরাং এই হরিনামের অহৈতুকী কৃপা বর্ষণ হৃদয় পাত্রে সঞ্চয় করবেন, হৃদয় পাত্রটাকে অনুভব করে রাখবেন ঊর্ধ্ব, যাতে সেই নামের কৃপা, নাম আপনার হৃদয় পাত্রে ভরে থাকে, আর সেই কৃপাতে আপনার প্রতিটি দিন মঙ্গলময় হয়ে ওঠে। পরম করুণাময় সেই নামের আস্বাদন করুন, বিভোর হয়ে আস্বাদন করুন। নামের কাছে প্রার্থনা করুন যেন নামের প্রতি আপনার রুচি হয়। যখন নামের রুচি হবে তখনই ওই ভজন পথে অগ্রগতি হবে। নামের রুচি না হলে হবে না। এগুলো সব একটার পর একটা স্টেজ। প্রেম প্রাপ্তির পথে এই নামের রুচি একটা হচ্ছে একটা স্টেজ। সুতরাং আস্বাদন করুন বিভোর হয়ে, আর নামের কাছে প্রার্থনা করুন সেই কৃপা যেন লাভ করতে পারে। জয় গৌর, জয় নিতাই। আবার আগামী সন্ধ্যায়।